সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জুম স্টেটস কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপ্রধান মিস্টার শিশির চাকমা মহোদয়কে। আজ থেকে 4.5 দশক আগে আমাদের অগ্রপথিক, আমাদের সাহিত্য সংস্কৃতি জগতের পথিকৃৎ, আমাদের অগ্রজ শরীর চাকমার নেতৃত্বে আমরা ভেবেছিলাম তখন যে শুধু চাকমা সাহিত্য নয়, আমাদের এই পার্বত্য অঞ্চলে যে 13টি জাতিসত্তা, তখন ছিল 13টি জাতিসত্তার সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের যে বৈচিত্র্যময় আমাদের যে জীবন জীবিকা, আমরা এই পার্বত্য অঞ্চলের ভূমিজ সন্তান, এই ভূমি, বন, এই অরণ্যকে নিয়েই আমাদের জীবন, এই জুম কালচারে আমাদের জীবন। এই বিষয়গুলোকে একটা জায়গায় আনার জন্য এই জাতিসত্তাগুলোর যে বৈচিত্র্যময় যে সংস্কৃতি ঐতিহ্যগুলো আছে, এগুলো একসাথে ধারণ করবার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার, এবং যেগুলো আমাদের এই সাহিত্য সংস্কৃতি জীবনের প্রতিনিয়তই আমাদের যে অনুষঙ্গ, এই অনুষঙ্গগুলোকে আমাদের মাঝে এগুলো প্রসারের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে এবং সর্বোপরি আমাদের এই দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করবার জন্য জুম এস্থেটিক্স কাউন্সিল প্রথম থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ অবধি। তো সুতরাং আমরা চেয়েছিলাম যে আমাদের যে জাতিসত্তাগুলো আছি, আমরা বিশেষ করে আপনারা চিন্তা করতে পারবেন না যে তখনকার সময় আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন এই মোরো, ভূমি, খিয়ান, চাক, এদের কিন্তু আসলে তাদের যে সাহিত্য আছে এগুলো ছিলই, তাদের লোকসাহিত্য এবং লোকজ যে প্রতি জীবনের যে বস্তুগত সংস্কৃতি, যে এত সমৃদ্ধ তাদের, যে এগুলো আমরা যখন দিয়েছি যে জুম এস্থেটিক্স কাউন্সিলের মধ্য দিয়ে যখন 1997 সালে প্রথম আদিবাসী মেলা হয়েছিল, যেমন জিমিনবাবু বলেছেন যে তখন সে অনুষ্ঠানে কবি শামসুর রহমান ছিলেন, এবং আমরা কিন্তু এটা চেয়েছিলাম যে দেশের মূল স্রোত দ্বারা যারা আমাদের এই জুম্ম জনগণের, এখানকার এই আদিবাসীদের যে বান্ধব মানুষজন আছে, তারা কিন্তু আমাদের এই মেলায় এবং আমাদের এই আদিবাসী আয়োজনে প্রায় তারা এসেছিলেন, এবং আমাদের এই আদিবাসী ঐতিহ্য এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে, বারিদ্ধ করবার ক্ষেত্রে তাদেরও একটা বড় অবদান আছে, সেটা আমরা বিনীত স্বীকার করি। হয়তো তাদের আন্তরিক যদি সহযোগিতা আমরা যদি না পেতাম, হয়তো আমরা এতটুকু এগোতে পারতাম না। তবে জুম এস্থেটিক্স কাউন্সিল কতটা করতে পেরেছে সেটা আমি এখানে বলতে চাই না। আমরা চেয়েছি যে আমাদের একসাথে অনেক কাজ করতে হয়েছে, ভাবতে হয়েছে, সেটা হচ্ছে ভাষা। আমাদের বর্ণমালা, আমাদের ভাষা, এটা কিন্তু সংকটাপন্ন অবস্থায় আছে, এবং এই সাথে সাথে ভূমি, চাক, তাদের ভাষাও সংকটাপন্ন। গ্রামীণ ভাষা প্রায় হারিয়ে যাওয়ার মধ্যে, তারা শুধু এটা 3 অঙ্কের মধ্যেও নাই। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলে যে আমরা এই অঞ্চলে এত বছর ধরে, আবহমান কাল ধরে আমরা এই অঞ্চলে, পাহাড়ের অঞ্চলে আমরা বসবাস করছি, আমাদের চোখের সামনে এমন একটি ভাষা হারিয়ে যাবে, এটা তো আমরা হতে দিতে পারি। যথাসম্ভব আমাদের সেই ভাষাকে কী করে রক্ষা করতে হবে, অন্যান্য ভাষাগুলোকে কী করে রক্ষা করতে হবে। এই জুম পাহাড়ের অহংকার, গর্ব, আমাদের এই আদিবাসীদের এই জুম্ম জাতিসত্তাগুলোর ভাষা, সংস্কৃতি, এগুলোকে যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি বা এগুলোকে যদি সামনে তুলে ধরতে না পারি, শুধু আমরা চাকমা সাহিত্য বলি, বার্মা সাহিত্য বলি, সংস্কৃতি বলি বা ত্রিপুরাদের সাহিত্য বলি, এটা পূর্ণাঙ্গ সাহিত্য হতে পারে না, হবে না। তো আমরা চেয়েছি যে আমাদের যে জুম এস্থেটিক্স কাউন্সিল, এস্থেটিক্স
অর্থাৎ নাটক থাকবে, কবিতা থাকবে, ছোট গল্প থাকবে, নৃত্য থাকবে, আমাদের সত্তাগুলো থাকবে। এই যে সবার যে একটা মিলিয়ে যে শিল্পের যে সৌন্দর্য, আমরা কিন্তু এই সৌন্দর্যটাকে তুলে আনতে চাই। প্রত্যেক পরতে পরতে আমাদের আদিবাসী পল্লীতে কিন্তু এই বৈচিত্র্যগুলো ছড়িয়ে আছে, কিন্তু এগুলো তুলে ধরবার জন্য, এগুলোকে চর্চা করবার জন্য, এগুলোকে বিকশিত করবার জন্য কিন্তু সে ধরনের শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম নেই। তো আমরা চেয়েছি এই জিওস্ট্যাটিক্স কাউন্সিলের মধ্যে আমাদের এই পার্বত্য অঞ্চলে যে জাতিসত্তাগুলো আছে, আমাদের সবার তাদের সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, বস্তুগত সংস্কৃতি যেগুলো আমাদের আশেপাশে যেগুলো আছে, এগুলো আমরা তুলে ধরার প্রয়াস ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমরা আরেকটা যোগ করতে চাই যে প্রতিটি আমাদের এই যুগ্ম সত্তাগুলোর কিছু মূল্যবোধ আছে, যে মূল্যবোধগুলো আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। এই মূল্যবোধগুলো আমাদের পরিচয়। আজকে আমাদের আত্মপরিচয়ের সংকট আছে, আমাদের এ রাষ্ট্র আমাদেরকে এখনো আত্মপরিচয়ের স্বীকৃতির ব্যাপারে দ্বিধান্বিত আছে। আমরা কিন্তু সেটা নিয়ে আমরা এত বেশি হতাশ তা না। আমাদের সংস্কৃতি, আমাদের যে বৈচিত্র্যগুলো আছে, মূল্যবোধগুলো আছে, এগুলো যদি আমরা চর্চা করতে পারি, এই আমাদের এই গর্ভগুলো, আমাদের এই কাজগুলো, আমাদের এই অনুষঙ্গগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমরা যদি আমাদের এই ব্যক্তিগত এই বিষয়গুলো, আমাদের জাতিসত্তার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, চর্চা করতে পারি, তাহলে আমরা মনে করি কেউ আমাদের আত্মপরিচয়ের ব্যাপারে কোনো প্রকার ক্ষত সৃষ্টি করতে পারবে না। এবং এগুলো আমাদের সেই শক্তি দেয়, আদিকাল দিয়েছে, এবং প্রতিনিয়তই বহমান এই শ্রেণী, হাজলং, শঙ্খ, মাতামুহুরি এই প্রাণ বয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই সংস্কৃতির একটা টান আছে, আমাদের শেকড় আছে। এই শেকড় কিন্তু গভীরে প্রথিত, এই শেকড় সহজে উল্টিয়ে যাবে না এবং উল্টানোও যাবে না, এবং শেকড় উৎখাত করা যাবে না। তো সুতরাং আমরা চাই যে মূল্যবোধগুলো রক্ষা করবার জন্য, সমন্বিত রাখার জন্য শুধু জিওস্ট্যাটিক্স কাউন্সিলের প্রচেষ্টাই হবে না, সবারই প্রচেষ্টা থাকতে হবে এবং সবার মধ্য দিয়ে আমাদের যে এখানে যে জাতিসত্তাগুলো আছে, আমাদের যে আন্তঃঐক্য, এই ঐক্যটাকে কিন্তু জিওস্ট্যাটিক্স কাউন্সিল বেশি করে মর্যাদা দেয়, বেশি করে অনুভব করে, বেশি করে ভাবে যে আমাদের এই আন্তঃঐক্য অনেকে ফাটল ধরানোর চেষ্টা করে। তো আমরা জিওস্ট্যাটিক্স কাউন্সিল চাই যে আমাদের আন্তঃঐক্য এই জাতিসত্তাগুলোর মধ্যে থাকুক, আমাদের বৈচিত্র্য, আমাদের সংস্কৃতি তার গতিতেই চলবে, প্রবাহমান থাকবে। আমাদের ভাষা, সাহিত্য, বর্ণমালা থেকে শুরু করে আমাদের আজকে আমরা যে এই পর্যন্ত এসেছি এবং আমাদেরকে হাঁটতে হচ্ছে পথে বহু প্রতিকূল বৈরী পরিবেশের সাথে আমাদেরকে ছুটতে হয়েছে। আজকে আমরা কিন্তু পিছপা হয়নি, অনেক বৈরী পরিবেশের সাথে আমাদেরকে লড়াই করতে হয়েছে এবং ভবিষ্যতে আমরা এই লড়াই সচল রাখব। সুধীজন অনেকে বক্তব্য রেখেছেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কথা বাড়াচ্ছি না। আজকে এই ৪৫তম আমাদের যে ৪.৫ দশকের যে পূর্তি আজকে জিওস্ট্যাটিক্স কাউন্সিল পালন করছে, এই অনুষ্ঠানে আপনারা সুধীজন যারা উপস্থিত হয়ে এই আমাদের অনুষ্ঠানটিকে বিদ্ধ করেছেন, সুন্দর করেছেন, পুষ্ট করেছেন, এই জন্য আমি জিওস্ট্যাটিক্স কাউন্সিলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।